আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। এই মাসে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। এই মাসটা অনেক দামি মাস। কি মাস? অনেক দামি মাস। মানবপুরের সেরামণি, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। আল্লাহর পরে যার স্থান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার সবচেয়ে বেশি সম্মান, তিনার নাম সকলে চিল্লায়া বলেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী এমন মানুষ যে নবীজির জীবনে কখনো মিথ্যা কথা বলেন না। নবীজি কখনো কাউকে ধোঁকা দেয় নাই। নবীজি চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমনভাবে বানাইছেন যে নবীকে কেউ গালি দিলে, নবীর কেউ দোষ বললে সরাসরি আল্লাহ তাআলা আসমান থেকে জবাব দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে জবাব দেন যে তোমরা কার বদনাম করো, তোমরা কাকে গালি দাও, এই মক্কাবাসী তোমরা কাকে পাগল বলো। দুনিয়াতে পরীক্ষা পাস করার পর কেউ যদি পুরস্কার পায় তাকে কি কেউ পাগল বলে? বলেন, কেউ পাগল বলে? কেউ যদি কোনো অনুষ্ঠানে পুরস্কার পায়, যে পুরস্কার পাইল সে কি পাগল? পাগলকে তো কেউ পুরস্কার দেয় না। তোমরা যাকে বলতেছ পাগল, সে তো নেয়ামতওয়ালা। সে কি ওয়ালা? নেয়ামতওয়ালা। সে অনেক নেয়ামতের অধিকারী, তাকে অনেক নেয়ামত দেওয়া হয়েছে। তাকে সবচেয়ে বড় কিতাব দান করা হয়েছে, নাজিল করা হয়েছে তার উপরে। তাকে হাউজে কাউসার দান করা হয়েছে। তাকে সমস্ত নবীদের মধ্যে সেরা নবী ঘোষণা দেওয়া হয়েছে। তিনি সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের। এই কারণেই আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলে। ইমামুল মুরসালিন। আল্লাহ 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 তাআলা কোনো মানুষের ব্যাপারে কসম খায় না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীর চরিত্র নিয়ে কসম খায় নাই। কোনো নবীর চরিত্র নিয়ে আল্লাহ নিজে কসম খায় না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই কসম খেয়েছে। দুইটা জিনিসের কসম খায়া আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ মহান চরিত্রের অধিকারী। মুহাম্মদের বডির মধ্যে কোনো চরিত্রের দাগ নেই। মুহাম্মদের বডির মধ্যে কোনো দাগ নেই, কোনো কেলেঙ্কারির দাগ নেই। মুহাম্মদের মাথা থেকে পা পর্যন্ত শুধু প্রশংসা। এই কারণেই আল্লাহ তাআলা নিজেই মুহাম্মদের নাম রাখছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত দাদা দাদি, নানা নানি, নাতির নাম রাখে, যে আব্দুল গফফার, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, আব্দুর রউফ, এভাবে দাদা দাদি, নানা নানি বংশের লোকেরা নাম রাখে। কিন্তু আমার নবীর নাম স্বয়ং আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং আল্লাহ রাখছেন। আল্লাহ কয় আপনার নামের মধ্যে এমন এমন অর্থ ঢুকাই দেবো যে পৃথিবীর কোনো মানুষ যাতে আপনার নামের মধ্যে দাগ লাগাতে না পারে, দাগ লাগাতে পারবে না। কি? যে মোহাম্মদ। মোহাম্মদ কাকে বলে?
যে মুহাম্মদ বলে প্রশংসিত, যার মাথা থেকে পা পর্যন্ত শুধু প্রশংসা, কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন, কোনো দোষ নাই, শুধু প্রশংসা আর প্রশংসা। আল্লাহ আল্লাহ। এই মাসের 12 তারিখে আমাদের নবীদের আগমন। এখন আমরা সেরা নবী পাইছি, অনেকে এই মাসে মিছিল দিবে, বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগত, জায়গায় জায়গায় মিছিল দিবে। তো নবীর আগমনে দুনিয়া সবাই খুশি, দুনিয়া সবাই কি খুশি, সারা পৃথিবী আনন্দ, সারা পৃথিবী খুশি প্রকাশ করছে নবী যে আসবেন। সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। নবীজি বিদায় নেওয়াতে সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আসাতে আলো হয়ে গেছে, যাওয়াতে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন নবী আমরা পাইছি যে নবীজি জিবরাইলের সঙ্গে কথা বললে কোরআনের আয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই নবী সাহাবীদের সঙ্গে কথা বললে হাদিস হয়ে যায়। নবী মানুষের সঙ্গে কথা বললে হাদিস হয়ে যায়, ফেরেশতার সঙ্গে কথা বললে কোরআন হয়ে যায়। নবীজি কথা বললে, কথা খেয়াল করেন, নবীজি কথা বললে, নবীজি খাইলে, নবীজি ঘুমাইলে, নবীজি চলাফেরা করলে, যে কোনো কাজ নবীজি করুক, সাথে সাথে এটা সুন্নত হয়ে যায়। কি হয়ে যায়? সুন্নত। নবীর বসা সবচাইতে সুন্দর, নবীর কথা সবচাইতে সুন্দর, নবীর লেনদেন সবচাইতে সুন্দর, নবীর ভাষা সবচাইতে সুন্দর, নবীর চেহারা সবচাইতে সুন্দর, নবীর লেনদেন সবচাইতে সুন্দর, নবীজির চরিত্র সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। সব সাইড সুন্দর, নবীজির সব সাইডই সুন্দর, কোনো দাগ নাই। এই কারণেই এই নবী এই যে ঘুমায়, এটাও সুন্নত। নবীজি পেশাব পায়খানা করে, এটাও সুন্নত। এটাও কি সুন্নত। নবীজি গোসল করে, এটাও সুন্নত। নবীজি ওযু করে, এটাও সুন্নত। নবীজির প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা সুন্নত বানাই দিছে। নবীজির এমনকি নবীজির পেশাবকে পেশাব মুবারক বলে, নবীজির পায়খানাকে পায়খানা মুবারক বলে, কিন্তু আমাদের পেশাব পায়খানাকে মুবারক বলে? এই কথা নেই, মুবারক বলে? আমাদের সবচেয়ে দুর্গন্ধ। নবীজির মুবারক বলে, মুবারক। আল্লাহ আল্লাহ। নবীজির লজ্জাস্থান কেউ দেখে নাই। ছোটবেলাও নবীর লজ্জাস্থানকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করছেন। আমাদের লজ্জাস্থান তো অনেকে দেখছে, ছোটবেলা দেখছে না? আমাদেরকে অনেকে কোণে নিয়েছে, আমরা অনেকে উলঙ্গ হইয়া খেলাধুলা করছি, মাঠে দৌড়াদৌড়ি করি, কিন্তু আমাদের নবীর ছোটবেলাও অনেক লজ্জা ছিল। কেউ নবীজির লজ্জাস্থান ছোটবেলাও কেউ দেখে নাই। আল্লাহ তাআলা হেফাজত করছে। পৃথিবীর সমস্ত মহিলা বাচ্চা ভূমিষ্ঠের সময় কষ্ট পাইছে, অনেক কষ্ট পাইছে, চিল্লাপাল্লা করেছে। নবীজি যখন ভূমিষ্ঠ হয়েছেন, তখন নবীজির মা বলছেন যে আমি কোনো কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো কষ্ট পাই নাই।
আল্লাহ আল্লাহ। এখন রবিউল আউয়াল মাস আসলে করণীয় কি? করণীয় হলো নবী যে জিনিস রেখে গেছে সুন্নতগুলি, এই সুন্নতগুলি পালন করা। এখন শুধু মিছিল দিলে হবে না। অনেকে কয় ও হুজুররা নবীর সামনে মিছিল দেয় না। আর কিছু কিছু লোক আছে রাস্তা বাইর হইয়া বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা আর স্বাগতম, নবী তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার দল, কবার দরকার আছে? যারা বলতেছে আসলে সুন্নি হাই নাকি ও মুদ্দাই, আসলে সুন্নি হাই নাকি ও মুদ্দাই, মুহ মে দাওয়া ইত্তেবা কুছ ভি নেহি। আসলে সুন্নি দাবি করে যে আমরা সুন্নি, আমরা সুন্নতের পাগল, কিন্তু যে মুখ দিয়ে সুন্নি সুন্নি বলতেছে এ মুখের মধ্যে দাড়ি নাই। মুখের মধ্যে কি নাই? দাড়ি রাখা তো নবীজির সুন্নত। দাড়ি রাখা কি নবীজির সুন্নত। বলতেছে আমরা নবীর পাগল, মাথার মধ্যে টুপি নাই, পাগড়ি নাই, বডির মধ্যে পাঞ্জাবি নাই, নবীজির সুন্নতি পোশাক নাই, মুখের মধ্যে দাড়ি নাই, বড় বড় মুসলয়া, এটা মুসওয়ালা মুসলমান। মুসওয়ালা কি? মুসওয়ালা মুসলমান, দাড়িওয়ালা না। মুসওয়ালা মুসলমান দুই ধরনের, একটা হলো মুসওয়ালা, একটা হলো দাড়িওয়ালা। মুসওয়ালা তো আমেরিকার তরিকা। কি তরিকা? আমেরিকার তরিকা সবাই মুসওয়ালা, আর মদিনার তরিকা সব দাড়িওয়ালা। সুবহানাল্লাহ কোন? দাড়িওয়ালা মুসলমান। উজানি বিশ্বাস হুজুরের সামনে একদিন ওনাকে বসে রয়েছে, কয়টি সব মুসওয়ালা মুসলমান, দাড়িওয়ালা মদিনাওয়ালা মুসলমান দেখি না। এই কথা বলেন, সবাই দাড়ি রেখে দিছে। সুবহানাল্লাহ বলেন। কয়টি মুসওয়ালা মুসলমান, দাড়িওয়ালা পাইলাম না, মদিনাওয়ালা মুসলমান পাইলাম না। নবীর তরিকা আমাদেরকে দিয়ে গেছেন, ওই তরিকা পালন করলেই নবীজি যে আগমন করেছেন এই জন্য আমরা খুশি। বলেন না? আমরা এই জন্য খুশি, নবীর সুন্নত পাইয়াই আমরা খুশি। হামদে হামদে আউয়াল, হামদে আউয়াল উস খুদা কি জিসনে বখশা জিंदगी, হামদে আউয়াল উস খুদা কি জিসনে বখশা জিंदगी, फिर सलाम हूँ उस नबी पर जो सिखाया बंदगी। আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া, প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, আর ওই নবীর উপর লাখো দুরুদ ও সালাম, যেই নবী আমাদেরকে ইবাদত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইবাদত শিক্ষা দিয়েছেন। फिर सलाम हूँ उस नबी पर जो सिखाया बंदगी। নবী আমাদেরকে বন্দিগি শিখাইছেন, জিন্দিগি দিয়েছেন আল্লাহ তাআলা, আর বন্দিগি শিখাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি আগমন কি কারণে করেছেন? हकीकत की खबर देने बशीर आया नजीर आया, शहनशाह नजसने के कदम चूमे फकीर आया। নবীজির আগমনের বাস্তব রূপ হলো যে উম্মতকে আল্লাহমুখী করা, আল্লাহর জন্য ভয় দেখানো, আল্লাহকে মানা, আর আখিরাতের বিষয় সুসংবাদ দেওয়া। আখিরাতের বিষয়ে কি দেওয়া? সুসংবাদ। এই আমলটা করলে আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হবে, জান্নাতে এই নিয়ামত দিবে। আর এই কাজ করলে বহু ক্ষতি হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন, আর জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনে 1 মিনিট হাত দিয়ে দেখেন, কফি অথবা চুলা অথবা মোমবাতির আগুনের মধ্যে একটু আঙুলটা দিয়ে দেখেন কেমন লাগে আগুনের হিটটা। আপনাকে যদি বলে আমি 5,000 টাকা দেবো, আপনি 1 মিনিট আগুনের মধ্যে আঙুলটা রাখেন, পারবেন? এসব বলে নাকি? পারবেন নি? পারবে না। কারণ কি? আগুনের হিট কারো সহ্য হয় না। আপনি জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি হিট হবে। ওই আগুন কিভাবে সহ্য হবে? তো ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন
এ উম্মতের জন্য পাগল হইয়া এ হাসরের মাঠে 3 জায়গায় দৌড়াদৌড়ি করবে। একটা মিজানের পাল্লায়, একটা হলো ফুলসিরাতের গোড়ায়, একটা হলো হাউজে কাউসারের পাশে। 3 জায়গায় কেন দৌড়াদৌড়ি করবে? তখন নবীজি বলেন যে আমার উম্মত এ 3 জায়গায় বেশি ধরা খাবে। মিজানের পাল্লায় উম্মতের নেকামল কম না বেশি, এই নিয়ে টেনশন। এবারে ফুলসিরাতের গোড়ায় উম্মত নিয়ে আবার জাহান্নামে পড়ে যায়। আর হাউজে কাউসারের পাশে যে উম্মতরে পানি দেয় কিনা, উম্মত তো না খেয়ে থাকবে। এই 3 জায়গায় নবীজি দৌড়াদৌড়ি করবে হাসরের মাঠে, শুধু উম্মতের পাগল হইয়া। কার পাগল হইয়া? উম্মতের পাগল। তো উম্মত 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 নিয়ে ব্যস্ত। এই নবীজি এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য এই দুনিয়াতে আগমন। দুনিয়াতে কি আগমন? আল্লাহ আল্লাহ। তাহলে নবীজি জিবরাইলের সঙ্গে কথা বললে কোরআনের আয়াত হয়ে যায়। নবীজি সাহাবীদের সঙ্গে কথা বললে হাদিস হয়ে যায়। নবীকে জীবিত অবস্থায় দেখলে, কথা বোঝেন, নবীকে জীবিত অবস্থায় ইমানের সাথে দেখলে সাহাবী হয়ে যায়। এ কথাটা এইভাবে বলতে হবে। নবীকে দেখলে সাহাবী হয়ে যায় এমন না। আবু জাহেলে দেখছে, আবু জাহেলে কি দেখছে? ইমান নিয়ে দেখতে হবে। নবীকে ইমান অবস্থায়, মুসলমান হওয়া অবস্থায় নবীকে যারাই দেখছে প্রত্যেকে সাহাবী হয়েছে। কি হয়েছে? সাহাবী। আর এমন নবী দেখেন, নবীকে ইমান অবস্থায় স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম হারাম। গুফতে তুবা মান রাআনি মুস্তাফা, গুফতে তুবা মান রাআনি মুস্তাফা ওয়াল্লাযী ইউবসিরু লিমান ওয়াজহেরা, ওয়াল্লাযী ইউবসিরু লিমান ওয়াজহেরা। যে নবীকে স্বপ্নে দেখবে তার জন্য সুসংবাদ। তার জন্য কি সুসংবাদ আছে? কি সুসংবাদ? যে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। নবীকে স্বপ্নে দেখলে দেখেন কেমন নবী পাইছি আমরা। যেই নবীকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম, আর যেই নবীকে জীবিত অবস্থা দেখলে সাহাবী। জীবিত অবস্থা দেখলে কি সাহাবী। নবীর সঙ্গে কারো বিবাহ হলে তাকে বলে উম্মুল মুমিনিন। পৃথিবীর সমস্ত মাদের সর্দার, মুমিনদের সর্দার উম্মুল মুমিনিন বলে। কোন হুজুরের স্ত্রী, কোন সাহাবীর স্ত্রীকে উম্মুল মুমিনিন বলে না। নবীজির স্ত্রীকে উম্মুল মুমিনিন বলে। উম্মুল মুমিনিন। আল্লাহ আল্লাহ। নবীজির সাথে যারা আত্মীয় করছে সবাই সেরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই সেরা হয়ে গেছে। সাহাবীদের মধ্যে সেরা সাহাবী 4 সাহাবী। সেরা মানুষ, সেরা সাহাবী। এবারে পৃথিবীর কত নাতি আছে, পৃথিবীর কত নাতি আছে, সবারই নাতি আছে। কিন্তু নবীজির 2 নাতি হাসান হোসেন পৃথিবীর সব নাতির মধ্যে সেরা নাতি। সুবহানাল্লাহ বলেন। কি নাতি? সেরা নাতি। তারা জান্নাতের সর্দার হবে, জান্নাতের যুবকদের সর্দার হবে। নবীজির মেয়ে জান্নাতি মহিলাদের সর্দারনি হবে। নবীজির বংশের সব সাইড উন্নতি। এই নবীকে এই মক্কার লোকেরা বলতো পাগল। কি বলতো? পাগল। আল্লাহ কয় এই যারা তারা পাগল কয় না।